21শে জুলাই কমিশনের রিপোর্ট নিয়ে তোলপাড়ের মধ্যেই খণ্ডবিখণ্ডভাবে তৃণমূলের 21শে জুলাই পালন। একদিকে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে কালীঘাটে তৃণমূল সমাবেশ, অন্যদিকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ ঋতব্রত তৃণমূলের। আবার দিল্লিতে রাজঘাটে শহীদ দিবস পালন করলো তৃণমূল থেকে এনসিপিআইতে যাওয়া সাংসদরা। কংগ্রেসও শহীদ দিবস পালন করলো শহীদ মিনারে। তিনটে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রেখেছি। একদিকে ঋতব্রত তৃণমূলের 21শে জুলাই, যেটা মেয়ো রোডে হলো, কালীঘাট তৃণমূলের 21শে জুলাই, যেটা ক্যাথিড্রাল রোডে হলো, এবং একই সঙ্গে শহীদ মিনারে কংগ্রেস 21শে জুলাই পালন করলো। তেল মালিশ করতে পারে, কে কত চামচাগিরি করতে পারে, তো ববি বলে উঠলো আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আজ ক্যাথিড্রাল রোডের সভা থেকে হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গদ্দারদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। ঠিক কি বললেন তিনি, শুনুন। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি যে কর্মীরা রক্ত দিয়ে জিতিয়েছেন, এমএলএরা জিতিয়েছেন, এমএলএদের জীবন দিয়ে জিতিয়েছেন, জীবনে তারা একটা এমএলএ হতে পারেনি, একটা কাউন্সিলর হতে পারেনি, একটা গ্রাম সভা হতে পারেনি, একটা পঞ্চায়েত সমিতি হতে পারেনি। তারাই মিছিল করে, তারাই মিটিং করে। আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। কালকের অপারেশন কারা করেছে আমি প্রত্যেকটার নাম জানি। শহীদ দিবস রিয়ালিটি শো এর মঞ্চ নয়, সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা মঞ্চ আলো করে বসতেন এতদিন, এই বলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঋতব্রত তৃণমূলের উদ্দেশ্যে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, একটাকেও ফিরিয়ে নেবেন না। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়। যারা গেছে আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটাকেও ফেরত নেবেন না, একটাকেও ফেরত নেবেন না। যারা মমতা ব্যানার্জির ছবিকে পিছনে রেখে আর জোড়া ফুল চিহ্নটাকে সামনে রেখে 2024 নির্বাচনে জিতেছে, তারা বলছে আমরা এখন এনডিএ কে সমর্থন করব। মানুষ ক্ষমা করবে? পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন। এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর গদ্দারদের উপায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টা সময় দিয়েছিলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 মাস সময় দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ুন। মেয়ো রোডের সভা থেকে আর কি বলেছেন মদন মিত্র আক্রমণ শানিয়ে, দেখুন। একটা ছোট্ট ছেলে কত কষ্ট করে রোজগার করে
লিপস অ্যান্ড বাউন্সের নামে আজ সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি তোমায় সেলাম জানাই। কিন্তু যেদিন খবরের কাগজে দেখলাম অরূপ বিশ্বাস গিয়ে তালা চাবিটা মেরে দিয়েছে, সেদিন জানতে পারলাম ওই টাকাটা অভিষেকের পিতৃদেবের ছিল না, ওটা তৃণমূল কংগ্রেসের টাকা ছিল। আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেব। খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। অভিষেক, এটা ঠিক ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক হিংসেতে স্বাস্থ্য সাথীকে রুখতে গিয়ে সেবাশ্রয় করেছিস। এটা জেনে রাখ, তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে 2টো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্যে এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। 21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আবার 1997-এ ফিরে যাব, আমার কণ্ঠরোধ করা যাবে না, প্রতীক কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন, আমি ছাড়বো না, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে, ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। মানুষ যেটা গ্রহণ করে হৃদয় থেকে, সেটাই দলের প্রতীক হয়, সেটাই দলের সম্পদ হয়, সেটাই দলের ঐতিহ্য হয়, সেটাই দলের ইতিহাস হয়। সিম্বল নিতে যদি যেতে হয় এ অবধি, মানে সুপ্রিম কোর্ট অবধি, তার মানে কি? তাহলে আপনি কনফিডেন্ট নন, কারণ বেআইনিভাবে তো কনফিডেন্ট হওয়া যায় না। মগের মুলুকে যারা শাসন করেন তারা আইন কানুনের তোয়াক্কা করেন না। আমরা বলেছি তো 22 তারিখ এনডব্লিউসি হওয়ার পর 23 তারিখই সব লিখে জানিয়েছিলাম। এখনও যা, আমি এর মধ্যে দিল্লি ছিলাম আপনারা জানেন, যা কাজকর্ম করার করে এসেছি, করে এরপরে আমরা টাইম মতো পাঠিয়ে দেবো। তার মতো পাঠিয়ে দেওয়ার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল, আমরা শুরুতেই নেগেটিভ ভাবছি না যে সুপ্রিম কোর্ট অবধি যেতে হবে। উনি সুপ্রিম কোর্টে যদি না হয়, আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার সুযোগ থাকে সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু বিজেপিকে নিশানা নয়, একই সঙ্গে বিদ্রোহী শিবিরে যারা রয়েছেন, ঋতব্রত তৃণমূলকেও পর্যন্ত আক্রমণ শানিয়েছেন। আজকে ক্যাথিড্রাল রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, তোলাবাজি করতে করতে সিপিএমকেও ছাড়িয়ে গেছে বিজেপি, আর আমাদের কয়েকটা লোক করে খেয়েছে, তাদের রক্ষা কবচ দিচ্ছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো 400টা মামলা, ওর তো ভয় পাচ্ছে না। আর কি বলেছেন দেখুন। যান বিজেপি কর্মীদের জিজ্ঞেস করুন, তোলাবাজি করতে করতে
সিপিএম কেও ছাড়িয়ে গেছেন, আর আমাদের কয়েকটা নির্দিষ্ট লোক করে খেয়েছে, আর আজকে বিজেপি তাদের রক্ষা কবচ হয়েছে। আমি তাদের বলে রাখি, পাড়ার লোকেরা আপনাদের বেরোতে দিচ্ছে না, পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা, আপনার আমার সিকিউরিটি, অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দ্রুতব্রত বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সঙ্গে কেরলমের কি সম্পর্ক? পার্টি টাকা যদি আকাশ বিলাসে খরচ হয় সেটা জানাতে হবে, বললেন দ্রুতব্রত বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, এই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, আমি তো দিল্লি যাচ্ছি সামনের সপ্তাহে কম্পিটেন্ট অথরিটিকে রিপোর্ট করবার জন্য। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কেরালায় কি সম্পর্ক? কোন এমপি গেছিলেন? কোন একাধিক এমপি সেখানে মিটিং করতে গেছিলেন পলিটিক্যাল মিটিং এর নাম করে? কেরালা থেকেও কি টাকা, আমাদের রাজ্যের লুট হয়ে যাওয়া টাকা, সেই টাকা কি চলে গেল মধ্যপ্রাচ্যে? মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে, ইউরোপ থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। পার্টির গোটা টাকা যদি হচ্ছে কর্মীদের জন্য ব্যবহৃত না হয়ে শুধুমাত্র আকাশ বিলাসে ব্যবহৃত হয়, হপকিন্সে চোখ দেখাতে যাচ্ছেন, জানাতে হবে তো ওটা পার্টির টাকা কি পার্টির টাকা নয়। একজন চার্টার্ড মাফিয়া আর তার কিছু রিংমাস্টার, যে রিংমাস্টাররা এগুলো করেছেন, কোনো গণতন্ত্রের পরিবেশই ছিল না। ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের সবার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মঞ্চে হামলার অভিযোগেও সরব হয়েছেন। তিনি বলছেন, সবার মুখ চিনে নিয়েছি, রাতে সভাস্থলে এসে মঞ্চের তারগুলো কেটে দিয়েছে বিজেপি পার্টি, সকাল 7টার পরে বেরিয়েছি, ওদের টার্গেট ছিল রাতে গন্ডগোল পাকানো, মঞ্চে যখন হামলা হচ্ছে তখন পুলিশ ছিল না। আর কি অভিযোগ করেছেন তিনি, শুনুন। আমি সবার মুখগুলোকে চিনে নিয়েছি। মনে রাখবেন, রাত 11টায় আবার এসছে, আবার সাউন্ডের লোকেরা লাগিয়েছে কানেকশন, তারগুলো কেটে দিয়ে চলে গেছে। তার কাটা পার্টি বিজেপি পার্টি। এবার মনে রাখবেন, সমস্ত তার কেটে দিয়েছিল। বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছে। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমি এখান থেকে সকাল 7টার পরে বেরিয়েছি, কারণ ওদের টার্গেট ছিল রাত 2টো থেকে সকাল 7টা। উলুম্পেন বাহিনী ঘুরে বেড়িয়েছে বাইক নিয়ে, আর তার কাটার দল সাউন্ডের তার কাটতে কাটতে গেছে। ভোর 4টে আবার দৌড়ে গেলাম, যখন ওখানে হামলা হচ্ছে পুলিশ নেই, যখন এদিকে হামলা হচ্ছে ওরা এসছে রাত 2টোর পর, 2-1 ছিল। হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও সারা রাত আমাদের যেভাবে জ্বালিয়েছে, যেভাবে ভুগিয়েছে, আমরা জানি এটা কাদের নির্দেশে হয়েছে। মেয়র রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মদন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে থাকলে শহীদদের পরিবার থাকতো পেছনে, সামনে আসতেন সানগ্লাস পরা সেলিব্রিটিরা। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সেলিব্রিটি বানিয়েছে তৃণমূল কর্মীরা, বললেন মদন মিত্র। একদিকে সংবিধান রচয়িতা কবিগুরু মহাত্মাজি নজরুল ইসলাম, অন্য কোনো ছবি নেই। আজকের এই ব্যানারটার জন্যে আমি সবার আগে
যাকে কোটি কোটি সালাম জানাই, তার নাম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ, আপনি না থাকলে তৃণমূল কংগ্রেস এই চেহারা আজকে পেতে পারত না। ও লাভলি, যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পিছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই গলার আওয়াজ যদি আপনার কাছে পৌঁছয়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছেন। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। একাধিক বিষয়ে দেবজিৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছেন। এক তো হচ্ছে যে তোলাবাজির প্রশ্নে বিজেপি সিপিএমকেও ছাড়িয়ে গিয়েছে বলে অভিযোগ করছেন, আর দ্বিতীয় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যে তার দলের কয়েকটা লোক করে খেয়েছে, অর্থাৎ দুর্নীতি করেছে, তাদের রক্ষা কবচ দিচ্ছ তোমরা। মমতা বন্দ্যোপাধ্যায় নীতিকথা নিয়ে কথা বলছেন, তো মুশকিল হয়ে গেল। পেঁয়াজের পায়েস, কাঁঠালের আমসত্ত্ব, সোনার পাথর বাটি, সজারু চিত হয়ে শোয়া, তার সঙ্গে মমতার নীতি কথা, এগুলো একই রকম ভাবে আমাদের ভবিষ্যতে যে বাংলা নতুন থিসার্স বেরোবে, কথা শিক্ষার ব্যাপার বেরোবে, সেখানে এগুলো লেখা থাকবে। এ নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। তবে ওনার ভাইপা যে বলেছেন না, যে ভাষাতে প্রশ্ন আসবে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে, বাংলার মানুষ দিতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের বাঙালি সেই ভাষাতেই জবাব দেওয়া শুরু করেছে এবং আরো ভালোভাবে জোরের সঙ্গে জবাবটা দিত। শুধুমাত্র বিজেপি চায় না যে গণতান্ত্রিক একটা পদ্ধতির মধ্যে এই ধরনের কোন রকম গোলমাল হোক। তা না হলে যে ভদ্রলোককে খুন করে তার 3 বছরের মেয়ের সামনে তার মায়ের, অর্থাৎ ভদ্রলোকের যিনি স্ত্রী খুন হয়ে যাওয়া ভদ্রলোকের, তাকে বিবস্ত্র করে চা বানিয়ে খেয়েছিল 19 জন তৃণমূলের, তারা আজকে অন্যরকম ব্যবস্থার মধ্যে থাকতেন। মানুষের উপরে যে অত্যাচার 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছে মমতার নেতৃত্বে, তার জবাব আগে উনি দিন, তারপরে ওনার এইসব নীতিকথা মানুষ শুনবে। ধন্যবাদ দেবজিৎ। বিজেপির পাশবালিশ না হয়ে বিজেপিতে যান বিদ্রোহী সাংসদ বিধায়কদের, এইভাবেই আজকে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নকল বেড়াল তপস্বী হয়ে বিজেপির পাশবালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা বলে দেবে। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি, আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কেননা আমার শিক্ষা, সংস্কৃতি বা রাজনৈতিক চেতনাবোধটা আমাকে বাধা দিচ্ছে। কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে, সেগুলো দেশের মানুষ জানে। 21শে জুলাই সভা থেকে শহীদ পরিবারের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, 21শে জুলাই সভায় এসেছেন শহীদ পরিবার, এত টাকা, এত প্রলোভন সত্ত্বেও যারা এসেছেন তাদের প্রণাম জানায়।
শহীদ পরিবারকে আমার প্রণাম জানাই। 21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। আমি তাদের সকলকে আমার মাথা নত করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। কমিশনের রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন আমাদের পক্ষে সিদ্ধান্ত দিলে প্রতি মাসে শহীদ পরিবারকে 10,000 টাকা করে দেব আশ্বাস দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ইংরেজিতে যাকে বলে উইলফুল সাপ্রেশন। কমিশন যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এবং আপনাদের কথা দিতে পারি, প্রথম এনডব্লিউসি মিটিং যখন হবে, নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। রাজনীতির স্বার্থে শহীদদের রক্ত ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণে অধীর রঞ্জন চৌধুরী। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট যাতে পেশ হয়, তার জন্য দীর্ঘদিন ধরে আমরা দাবি করে এসেছি। সমস্ত আন্দোলনের কৃতিত্ব নিয়েছে মমতা ব্যানার্জি, আর বাংলায় ভোট আদায় করেছে। শহীদের রক্ত তারা ব্যবহার করেছে রাজনীতির কাজে, শহীদের রক্ত নিয়ে ব্যবসা করেছে এই মমতা ব্যানার্জি। সেদিনও আমাদের নেতারা স্বর্গীয় প্রিয়ন দাস থেকে আরম্ভ করে প্রদীপ ভট্টাচার্য থেকে বিশুদা সবাই কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিল। আমি সামিল হইনি, কারণ আমি তখন ছিলাম না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.